Hi everybody, এই ভিডিওতে আমি ক্লাউড কম্পিউটিং যেটা তোমাদের ডিপ্লোমার সিএসটি 6 এর পেপারে আছে তার ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব। তো এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা লিখে নাও এবং এই চ্যানেলটা বন্ধু বান্ধবদের শেয়ার করো। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এই ক্লাউড কম্পিউটিং পরীক্ষা দেবে তাদের কাজে লাগবে। তো আমি এখানে যে ইম্পর্টেন্ট কোশ্চেন সব দিচ্ছি স্টেপ বাই স্টেপ, এর বাইরে কোন রকম কোশ্চেন পসিবল নয়। তোমরা যদি এই কোশ্চেন লিস্টটা সলভ করে যাও তাহলে তোমরা ডেফিনেটলি তোমাদের এক্সাম ভালো হবে। আমি আগামী দিনে এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনের উপর আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো, তোমরা প্রত্যেকটা অ্যান্সারও পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। যারা চ্যানেলে নিউ তারা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আপকামিং ভিডিওগুলো তারা অ্যাক্সেস করতে পারবে। তো প্রথমেই আমি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা লিস্ট আমি তৈরি করে এনেছি, সেটা র্যাঙ্ক ওয়াইজ আমি পরপর কোশ্চেন 1, 2, 3 করে বলছি, তোমরা খাতায় নোট ডাউন করো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এক্সপ্লেইন ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার অ্যান্ড ইন ডিফারেন্ট কম্পোনেন্ট। ক্লাউড কম্পিউটিং এর আর্কিটেকচারটা কিভাবে কাজ করে, তার ডায়াগ্রাম এবং তার মধ্যে কি কি কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট এক্সপ্লেনেশন। এটা আমি 1 নম্বর কোশ্চেন হিসেবে রেখেছি। সেকেন্ড কোশ্চেন, ডেসক্রাইব এসপিআই ফ্রেমওয়ার্ক। এসপিআই ফ্রেমওয়ার্ক যেটার উপর দাঁড়িয়ে আছে পুরো সিস্টেমটা, সেই সিস্টেমটা এখানে তোমাদেরকে মনে রাখতে হবে। তো এই ফ্রেমওয়ার্কটা ক্লাউড কম্পিউটিং, তো এই ফ্রেমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেমওয়ার্ক। এটা একটা ডায়াগ্রাম এবং তার সাথে প্রত্যেকটা কনসেপ্ট আলাদা করে লিখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 রেখেছি আমি। না, কোশ্চেন নাম্বার 3 হিসাবে আমি রেখেছি হাইপারভিশন এন্ড ডিফারেন্ট টাইপস অফ হাইপারভিশন, টাইপ 1, টাইপ 2 হাইপারভিশন। তো এই হাইপারভিশন কোশ্চেনটা আসবেই, এরকম একটা কোশ্চেন হিসাবে রেখেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 4 যেটা রেখেছি, হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ক্লাউড কম্পিউটিং, হোয়াই ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, তো এই কোশ্চেন গুলো তোমরা ডেফিনেটলি দেখো। এবং ডিফারেন্স বিটুইন ক্লাউড কম্পিউটিং এন্ড ট্র্যাডিশনাল কম্পিউটিং, ট্র্যাডিশনাল কম্পিউটিং এন্ড ক্লাউড কম্পিউটিং এর মধ্যে ডিফারেন্স কি হতে পারে সেটা লিখো। তো এইটা হলো আমার 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে রেখেছি, হোয়াট আর দ্য রিস্কস এন্ড চ্যালেঞ্জেস অফ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং করতে গিয়ে কি কি রিস্কস আর চ্যালেঞ্জেস আসতে পারে, সেগুলো কি কি, সেগুলোর এক্সপ্লেনেশন। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে রেখেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 6 রেখেছি, ভার্চুয়ালাইজেশন। হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ ভার্চুয়ালাইজেশন এবং ভার্চুয়ালাইজেশন এন্ড ক্লাউড কম্পিউটিং এর ডিফারেন্স। তো এটা মাস্ট দেখো, ভার্চুয়ালাইজেশন থেকে এই কোশ্চেনটা আসবেই। নেক্সট কোশ্চেন, ক্লাউড কম্পিউটিং সিকিউরিটি আর্কিটেকচার। ক্লাউড কম্পিউটিং সিকিউরিটি থেকে যে চ্যাপ্টারের কোশ্চেনটা থাকে এর মধ্যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সিকিউরিটি আর্কিটেকচার যেটা, ডিফারেন্ট ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল গুলো কি কি আছে, প্রত্যেকটা মডেল সম্বন্ধে আলাদা করে শর্ট নোট হিসাবে দেখে যাও। এক্সপ্লেন আইএএস, পিএএস, এসএস, ইনফ্রাস্ট্রাকচার এস এ সার্ভিস, প্ল্যাটফর্ম এস এ সার্ভিস, সফটওয়্যার এস এ সার্ভিস, তার শর্ট নোট হিসাবে দেখে যাও। ফুল ভার্চুয়ালাইজেশন এন্ড প্যারা ভার্চুয়ালাইজেশন এর মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স হিসেবে আসে, খুব ইম্পর্টেন্ট। এক্সপ্লেন ডিফারেন্ট সিকিউরিটি, এটা কোশ্চেন নাম্বার 12 হিসেবে রেখেছি আমি। এক্সপ্লেন ডিফারেন্ট সিকিউরিটি থ্রেটস অফ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এ কি কি সিকিউরিটি থ্রেটস আসতে পারে, সেগুলো কি কি, সেগুলো এক্সপ্লেনেশন। এবং সিএসএস স্ট্যাক মডেল অফ ক্লাউড কম্পিউটিং। সিএসএস স্ট্যাক মডেল, এটা সিকিউরিটির জন্য, ক্লাউড সিকিউরিটির জন্য একটা মডেল, তো সেই মডেলটা দেখে যাও। এর সাথে গোল এন্ড বেনিফিট অফ ক্লাউড কম্পিউটিং, যেটা বেসিক ক্লাউড কম্পিউটিং এর কোশ্চেন। গোল এন্ড বেনিফিট অফ ক্লাউড কম্পিউটিং, কি কি গোল আছে এবং কি কি বেনিফিটস আমরা ক্লাউড থেকে পাই। এইবার আছে বিভিন্ন রকম টুলস, যেরকম ক্লাউড মনিটরিং টুলস বলতে কি বুঝি, এটা একটা কোশ্চেন রেখেছি আমি। এক্সপ্লেন স্কেলেবিলিটি এন্ড ইলাস্টিসিটি ইন ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং ক্যারেক্টারিস্টিক এর মধ্যে এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, স্কেলেবিলিটি এন্ড ইলাস্টিসিটি। হোয়াট ইজ ভিএমওয়্যার, এটা যেটা তোমাদের লাস্ট ইউনিটে আছে, ভিএমওয়্যার। এক্সপ্লেন অ্যাপাচে ভার্চুয়াল কম্পিউটিং ল্যাব, এটা সম্বন্ধে শর্ট নোট। হোয়াট ইজ রিসোর্স রেপ্লিকেশন, রিসোর্স রেপ্লিকেশন বলতে কি বুঝো। হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্লাসেস অফ ক্লাউড স্টোরেজ, কি কি ক্লাস অফ ক্লাউড স্টোরেজ আছে। হাউ টু ক্রিয়েট ক্লাউড স্টোরেজ সিস্টেম, এবং আমরা কি করে ক্লাউড স্টোরেজ সিস্টেমটা বানাবো বা ডেভেলপ করা হবে, তার এক্সপ্লেনেশন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ অ্যামাজন EC2, ডিফারেন্স বিটুইন EC2 এন্ড S3। তো অ্যামাজনের AWS ক্লাউড মডেলের দুটো ভার্সন আছে, EC2 এন্ড S3। তো এই দুটো এটা কোশ্চেন হিসেবে ডিফারেন্স হিসেবে এসে যায় EC2 এন্ড S3। নেক্সট, হোয়াই ক্লাউড সিকিউরিটি ইজ ক্রিটিক্যাল। ক্লাউড সিকিউরিটি কেন ক্রিটিক্যাল আমাদের জন্য, কারণ ক্লাউড সিকিউরিটি সিস্টেমে আমরা যে ক্লাউডে ডেটা রাখি বা ইনফরমেশন বা এনি থিং, হার্ডওয়্যার রিসোর্স বা হোয়াটএভার সার্ভার রাখি, সো সবই ক্রিটিক্যাল। সিকিউরিটি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই সিকিউরিটি কনসার্ন গুলো কেন দরকার হয়, হোয়াট আর দ্য প্রিন্সিপালস দ্যাট শুড বি ফলোড টু সিকিউর ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, কি কি পলিসিস নেওয়া হবে,
কি কি প্রিন্সিপাল নেওয়া হবে, পলিসিস এন্ড প্রিন্সিপাল এন্ড রুলস নেওয়া হবে, সেগুলো আমাদের ক্লাউড সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারটাকে সিকিউর করার জন্য। নেক্সট হচ্ছে আমি এখানে শর্ট নোট কিছু রাখছি, সেটা হচ্ছে ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের উপর শর্ট নোট, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন, সিজিপি যেটা আছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, এজিওর মাইক্রোসফটের এজিওর প্ল্যাটফর্ম, এটা শর্ট নোট, AWS অ্যামাজন ওয়েব সার্ভিস যেটা আছে, অ্যান্ড 5R ইন ক্লাউড মাইগ্রেশন। ক্লাউড মাইগ্রেশন কেন এবং তাদের 5R কি কাজে লাগে। এরপর ডিফারেন্স বিটুইন এ রাখছি, যেটা হচ্ছে ক্লাউড ভার্সেস প্রাইভেট ক্লাউড ভার্সেস পাবলিক ক্লাউড, এটা তোমরা দেখে যাও। আর কিছু কোশ্চেন, বেসিক লাস্ট কিছু কোশ্চেন যেটা রেখেছি আমি, সেটা হচ্ছে এনক্রিপশন আর ডিজিটাল সিগনেচার ক্লাউডে সিকিউরিটিতে কিভাবে কাজে লাগে, সেগুলো তার এক্সপ্লেনেশন, এবং হরাইজন্টাল স্কেলিং এন্ড ভার্টিক্যাল স্কেলিং বলতে আমরা কি বুঝি তার ডিফারেন্স। তো এই যে কোশ্চেন গুলো আমি ডিসক্রাইব করলাম, সেগুলো তোমরা ডেফিনেটলি দেখে যাও। এর বাইরে একটাও কোশ্চেন আসবে না, ক্লাউড কম্পিউটিং থেকে। তো এই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমাদের পুরো ওভারঅল প্রত্যেকটা পার্টকে কভার আপ করে যাচ্ছে সিলেবাসে, এবং এই কোশ্চেন গুলো তোমরা যে ডেফিনেটলি সলভ করো ওয়ান বাই ওয়ান, আমি আগামী দিনের ভিডিওতে নিয়ে আসবো, যেটা একদমই নিউ। তারা এই আমার চ্যানেল থেকে এই প্রত্যেকটার অ্যান্সার আলাদা করে পেয়ে যাবে, আমার নোট ডিসক্রাইব করে বুঝিয়ে দেবো তোমাদের কিভাবে এগুলো লিখবে। তো এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, ম্যাক্সিমাম নাম্বার শেয়ার হলে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে রিচ করবে এবং তাদের উপকারে লাগবে। So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.